টুথপেস্টের পর এবার দুধ, চিনি, সয়াবিন তেল এমনকি পানিতেও মিলল ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। দুধে মাইক্রোপ্লাস্টিক থাকার বিষয়টি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের একদল বিজ্ঞানীর গবেষণায় উঠে এসেছে। গবেষণার তথ্য অনুযায়ী প্রতি ১০০ মিলিলিটার প্রসেসড বা ব্র্যান্ডের দুধে সবচেয়ে বেশি গড়ে ১৫.০৬টি মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। অন্যদিকে কাঁচা দুধে প্রতি ১০০ মিলিলিটারে গড়ে ৯৩.৩৯টি এবং অন্যান্য দুগ্ধজাত পণ্যে ৭০.৮০টি কণা মিলছিল। সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের শরীরে মাইক্রোপ্লাস্টিক প্রবেশের ঝুঁকি বহুগুণ বেশি। শরীরের স্বাভাবিক ওজনের তুলনায় ৪ থেকে ১০ বছর বয়সী শিশুদের খাদ্যাভ্যাসে দুধের নির্ভরতা বেশি থাকায় তাদের দেহে এই মারাত্মক প্লাস্টিক কণা ঢুকছে সর্বাধিক হারে। অন্যদিকে চিনিতে মাইক্রোপ্লাস্টিক উপস্থিতি নিশ্চিত করেছে জার্নাল অফ ফুড কম্পোজিশন অ্যান্ড অ্যানালাইসিস প্রতিষ্ঠান। গবেষণায় দেখা যায় ব্র্যান্ডেড চিনিতে গড়ে প্রতি কেজিতে ৩২২টি এবং খোলা বা নন ব্র্যান্ডেড চিনিতে গড়ে ৪০৩টি মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। যদিও দুই ধরনের চিনির মধ্যে পার্থক্য পরিসংখ্যানগতভাবে উল্লেখযোগ্য নয়, তবু খোলা চিনিতে দূষণের মাত্রা তুলনামূলক বেশি ছিল। মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই আবার জানা যায় সয়াবিন তেলেও মিলেছে ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিক। প্রতি লিটার তেলে গড়ে ৫৩,৯২২টি প্লাস্টিক কণার সন্ধান পেয়েছেন গবেষকরা। বোতলজাত তেলের চেয়ে খোলা তেলে দূষণের এই মাত্রা আরও বেশি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের এক যৌথ গবেষণায় জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এই তথ্য উঠে এসেছে। প্রাপ্ত তথ্যে দেখা যায় বোতলজাত তেলের তুলনায় খোলা সয়াবিন তেলে দূষণের পরিমাণ অন্তত ১.২৪ গুণ বেশি। খোলা তেলে প্রতি লিটারে গড়ে ৫৯,৭৭৮টি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এর মধ্যে তেজগাঁও এলাকা থেকে সংগৃহীত খোলা তেলের নমুনায় প্লাস্টিক কণার উপস্থিতি ছিল সর্বোচ্চ। শিল্প কারখানার আধিক্য, টেক্সটাইল ও প্লাস্টিক কারখানার কাছাকাছি অবস্থান এবং খোলা তেল সংরক্ষণে পাত্রের বারবার ব্যবহারের কারণে এমন দূষণ ঘটছে বলে গবেষকরা মনে করছেন। বোতলজাত পানি কি নিরাপদ? বছরে ৯০,০০০ অতিরিক্ত মাইক্রোপ্লাস্টিক শরীরে ঢুকছে। একটি গবেষণা অনুযায়ী একজন মানুষ খাবার ও পানীয়ের মাধ্যমে বছরে গড়ে ৩৯,০০০ থেকে ৫২,০০০ পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা গ্রহণ করেন। যারা নিয়মিত বোতলজাত পানি পান করেন তাদের ক্ষেত্রে বছরে আরও প্রায় ৯০,০০০ অতিরিক্ত কণা শরীরে প্রবেশ করতে পারে। দৈনন্দিন খাদ্য গ্রহণের হিসাব অনুযায়ী মানবদেহে মাইক্রোপ্লাস্টিক প্রবেশের একটি প্রাক্কলনও তুলে ধরা হয়েছে এই গবেষণায়। এতে দেখা যায় একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে প্রতিদিন গড়ে ১৭.৬৫টি এবং বছরে প্রায় ৬,৪৪১টি প্লাস্টিক কণা প্রবেশ করছে। তবে কম ওজনের কারণে শিশুদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও ভয়াবহ। তারা প্রতিদিন গড়ে ৭৭.২১টি এবং বছরে প্রায় ২৮,১৮০টি মাইক্রোপ্লাস্টিক গ্রহণ করছে। একটি শিশু তার জীবদ্দশায় প্রায় ২২,৯০,০০০ প্লাস্টিক কণা গ্রহণ করতে পারে বলে গবেষণায় পূর্বাভাস দেওয়া হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এসব ক্ষুদ্র কণা মানুষের পরিপাকতন্ত্রের জটিলতা, হরমোনের ভারসাম্যহীন প্রদাহ ও কোষের দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারে। বিশেষ করে ১৩০ মাইক্রোমিটারের চেয়ে ছোট কণাগুলো কোষের দেয়াল ভেদ করে সরাসরি রক্তে মিশে যাওয়ার ঝুঁকিতে থাকে। ডেস্ক রিপোর্ট, হ্যালো বাংলাদেশ।